অনেক সময় ওয়েদার ডিমান্ড করে আপনি কি খাবেন। আমার মতো কারা কারা আছেন বৃষ্টির দিনে মনটা শুধু খুঁতখুত করে কি খাবো আর কি না খাবো, মনে হচ্ছে মুরগির মাংস ঝালঝাল করে রান্না করলে মনে হয় একটু ভাত খেতে পারবো। তারপর মনে হচ্ছে একটু আমড়া মাখা খাবো, বিট লবণ দিয়ে মাখিয়ে ইচ্ছা মতো খাবো। আসলে তাও মন ভরতেছে না, কি খাই আর কি না খাই। যাই হোক, আপনাদেরও আমার মতো কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ক্রেভিংস হয় বৃষ্টির দিনে, আপনাদের ভাইয়ারও মুড়ি মাখা খেতে চাবে, চা খেতে চাবে, এটা বানালে ভালো হবে, ওটা ভাজলে ভালো হবে। কারণ বেশিরভাগই বসে থাকা হয়, আর চট্টগ্রামে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আজকে 4-5 দিন ধরে টানা অনর্গল বন্যা হয়ে গেছে। আর আমি খেতে খেতে কিন্তু সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি চারতলা থেকে আমার বাসার পিছন সাইডটা কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনারা আমার অনেকই রান্নার ভিডিওগুলো পছন্দ করতেছেন, এবং সবচেয়ে মেইন কথা হলো আমার ছবিগুলো খুব পছন্দ করতেছেন, লাইক করতেছেন। আলহামদুলিল্লাহ অনেক অনেক লাইক কমেন্ট আসতেছে। আপনাদের ভালোবাসায় আমি এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব, আর এরকম ভিডিও এবং এরকম ছবি দেওয়ার চেষ্টা করবো। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, আজকে দুপুরবেলা আমি রান্না করে নিয়েছিলাম গরম গরম মুরগির মাংস ঝাল ঝাল করে। একটা সবজি ছিল কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছিল না, ভাবলাম মুরগির মাংস আর আলু দিয়ে আমি সুন্দর করে ভাতটা খেয়ে নেব। তো দুপুরের মেনুতে যেহেতু আলুর ভর্তা আর হচ্ছে মুরগির মাংস, এটা আসলে পাকিস্তানি মুরগি ছিল, তো আলু দিয়ে রান্না করেছিলাম। তো মুরগির মাংসের কিন্তু হাড়ের পিস ছাড়া আমার একদম পছন্দ না, আমি জাস্ট একদম খেতে পারি না শুধু মাংস। এরকম হাড়ের পিস, তারপর একটু পা ডানা, এগুলোই আমার ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম, খেতে খেতেই মনে হয় একটু ঝালঝাল করে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা করেছি, তো ঝালঝাল করে মনে হয় একটু চ্যাপা শুটকির ভর্তা করলে ভালো হতো। মানে এত ঝালের ক্রেভিংস হচ্ছে, ঝালঝাল করে কিন্তু মুরগির মাংস রান্না করছি তারপরও। তো এইরকম বৃষ্টির দিন আসলে আপনাদেরও কি ক্রেভিংস হয় যে ঝাল খাই বা একটু টক খাই? গ্রামে থাকলে কিন্তু আমরা চাল ভাজা খেতাম সবাই মিলে, বন্ধু বান্ধবীরা, স্কুলের ম্যাডামরা, স্যাররা সুন্দর করে চাল ভেজে বেশি পরিমাণ পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতাম। আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন আসলে কিন্তু এত মজা হতো। তারপর বিভিন্ন ধরনের টক মাখা, আম মাখা, এটা সেটা এগুলো খেতাম। এখন তো আর আসলে সম্ভব না, কারণ প্রবাস জীবন আর বাহিরের জীবনগুলো একই কিছুটা। যারা প্রবাসে থাকে আর যারা জীবিকার তাগিদে, হাজব্যান্ডের তাগিদে সংসারের জন্য বাহিরে থাকে, তারা আসলে চাইলেই অনেক কিছু করতে পারে না। শৈশবের স্মৃতি আঁকড়েই বেঁচে থাকতে হয়, শৈশবের মতো আর কখনোই শহরের জীবনটা হয় না। তারপর অনেক বেশি মিস করি নিজের শৈশবকে, নিজের শৈশবের বন্ধু বান্ধবী, পাড়ার আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকেই। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমি একটু করে খাচ্ছিলাম আর বাহিরের দৃশ্য দেখতেছিলাম। তবে হ্যাঁ, আমার এই বৃষ্টির দৃশ্যটা যখন আমি আমার ডাইনিং স্পেস দিয়ে দেখি, আমার মাশাআল্লাহ জাস্ট অসাধারণ লাগে। তবে একটু কষ্ট হচ্ছে, যেহেতু চট্টগ্রামবাসী অনেক এখন একটু খারাপ সময় পার করতেছে। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন বন্যাটা চলে যায় আর তাদের দুর্ভোগ খুব তাড়াতাড়ি শেষ হয়। তো খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমি আরেকটা জিনিস করেছিলাম, যেহেতু খেলা ছিল, তো আপনাদের ভাইয়া বললো আমরা মাখা মেখে আনো, আমরা বসে বসে খেলা দেখবো আর আমরা মাখা খাবো। তো এই যে সুন্দর করে আমরা মাখাটা নিয়ে এসেছি। অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমরা মাখা, আর বৃষ্টির দিনে কী কী খেতে মন চায় আপনাদের সেটাও করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।